কালামে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন মুমিনদের উদ্দেশ্য করে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই অবশ্যই মুমিনদের উপর আমি আল্লাহ দয়া করেছি, ihsan করেছি যে আমি মুমিনদের মধ্য থেকে তাদের নিজেদের মধ্য থেকে একজন রাসূল তাদের জন্য আমি আল্লাহ পাঠিয়ে দিলাম। এই পৃথিবীতে রাসূলের আগমন আমাদের জন্য ihsan এবং দয়া। আল্লাহ ihsan করেছেন, দয়া করেছেন। সুপ্রিয় ভাইয়েরা আমার, একটা লম্বা হাদিস আপনাদের সামনে অর্ধেক পাঠ করেছি, আর অর্ধেক শেষ করতে পারি নাই। ওই হাদিসটার কথা বলবো, আগে আপনাদের আগ্রহ বাড়ানোর জন্য হাদিসটার শুরুর কয়েকটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি। আজকে উলামায়ে কেরাম মাগরিবের পর থেকে গুরুত্বপূর্ণ বয়ান করেছেন। আশেপাশের অনেক দোকানদার ভাইরা দোকান থেকে শুনছেন, আলহামদুলিল্লাহ, কিন্তু অনেকের কোনো কাজ নাই, তারপরেও এখানে আসছে না। নবীর সুন্নাহ এবং কোরআন থেকে গুরুত্বপূর্ণ কথা শোনার জন্য আমাদের আগ্রহ কম। আপনারা এই জিনিসগুলো উলামায়ে কেরামের মুখ থেকে সহজে পাচ্ছেন। যেই জিনিস সহজলভ্য হয়ে যায় এই জিনিসের গুরুত্ব থাকে না। এই বেটা, এই একবার বলছে তো চুপ করস। যেই জিনিস সহজে হাতে আসে এই জিনিসের গুরুত্ব থাকে। এই রাস্তার কাছে ডুবাই নালাতে অনেক ফুল ফুটে থাকে না, আজেবাজে ফুল, এগুলাকে আনার জন্য মানুষ কষ্ট করে সেখানে যায়। এগুলা জ্ঞান নাই, সৌন্দর্য নাই, পাড়ায়া যায়, নষ্ট করে। কিন্তু গোলাপের প্রতি আকর্ষণ আছে না নাই? এই যেমন আজকে 16ই ডিসেম্বর বিজয় দিবস গেল, গোলাপের হিরি পড়েছে হাতে হাতে। এই আসার সময় আমি আর ভাই দেখলাম প্রত্যেকটা মেয়ের হাতে একটা করে গোলাপ। বিজয় দিবস আসছে তোমার সতীত্ব নষ্ট করার জন্য। ভ্যালেন্টাইন্স ডে আসতেছে 14ই ফেব্রুয়ারি। এদেশের মুরব্বীরা, বাবারা, মারা, যদি তোমার মেয়ের, তোমার ছেলের সতীত্ব ধরে রাখতে চাও, তাহলে ভ্যালেন্টাইন্স ডে নামের এই কুসংস্কার বাংলার জমিনে নিষিদ্ধ করার সহায়ক হিসাবে আপনার মেয়েকে ওই 14ই তারিখ ভ্যালেন্টাইন্স ডেতে 24 ঘন্টা ঘরে আবদ্ধ করে রাখেন। কথা বলেন ঠিক কিনা? আর না হলে নিশ্চিত 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 একটা গল্প বলছিলাম, কৌতুক। 14 তারিখ ফেব্রুয়ারি এক মেয়ে বলতেছে, মা, আমি আজকে ক্লাস শেষ হওয়ার পরে স্যারে বলছে একটু বিশেষ ক্লাস আছে। বিশেষ ক্লাস বুঝেননি? বিশেষ ক্লাস, বিশেষ ক্লাস আছে, এই জন্য আমার 1-2 ঘন্টা দেরি হবে। তারিখটা কয় তারিখ? 14 ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। এখন মা বলছে, মারে, তুই যে বিশেষ কোন ক্লাস করবে এটা তো আমার জানা, কারণ ওই বিশেষ ক্লাসের মাধ্যমেই তুই দুনিয়াতে এসেছিস। বুঝছেন নি কথা? যারা বোঝে না এরা হাসেও নাই, কান্নাও। মেয়ে বলছে বিশেষ ক্লাস আছে, 2 ঘন্টা দেরি হবে বাড়ি ফিরতে। মা বলছে, তুই যে কোন ধরনের বিশেষ ক্লাস করবে এটা তো আমি জানি, কারণ তোর বাবার সঙ্গে ওই বিশেষ ক্লাসের কথা বলে দেখা করতে গিয়েই তোর অঘটনে তোর জন্ম হইছে। এখন বুঝছেন নি? সুতরাং আজকের এই যে 16ই ডিসেম্বর বিজয় দিবস, এখানে কি প্রেম প্রীতি করার দিবস? এটা নোংরামি করার দিবস। সতীত্ব হরণ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। ও মেয়ে, তোমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো তোমার সতীত্ব, আর আজ হেলায় খেলায় বয়ফ্রেন্ডের সাথে এই সতীত্বকে বিলিয়ে দিচ্ছ। বলছিলাম গোলাপ ফুলটা দামি, যে কারণে আমরা গোলাপ ফুল আনতে গিয়ে কাঁটাবিদ্ধ হয়, কষ্ট হয়, তারপরও আনতে যাই, কারণ এটা আনা যেমন কষ্ট, এটার দামও বেশি। কথা বলেন ঠিক কিনা? ঘ্রাণ অন্যতম, দেখতে সুন্দর, এই জন্য কষ্টের সাথে এটা উদ্ধার করতে চাই। আমরা আজকে কোরআন হাদিস জানতেছি সহজে, এখানে ওয়াজ, ওখানে ওয়াজ, জুমাতে বয়ান, আলেম ওলামা পাইলেই আমরা সব জেনে যাচ্ছি, কোনো অসুবিধা নাই। অনেক সময় তালাকের মাসালা নিয়ে আসে, অনেক সময় আমি বলি এত সহজেই তালাকের মাসালা তোমাকে দিয়ে দিব? তুমি উকিলের সঙ্গে যখন পরামর্শ করো, মামলা নিয়ে 2000 টাকা ভিজিট দিতে হয়। ডাক্তারের সঙ্গে প্রেসক্রিপশন, ডাক্তার ওষুধ দেয় না। এই কোনাবাড়ির বড় বড় ডাক্তাররা ওষুধ দেয়, কি লেখে? ওষুধ লিখে দেয়, কিনতে হয়তো আমার।
তো উনি সাজেস্ট করছেন, পরামর্শ দিচ্ছেন যে আপনার এই রোগ বর্ণনা যা শুনলাম এতে এই ট্যাবলেট খাইলে কমে যাবে, এতেই তাকে 5,000, 2,000, 500, 1,000 দিতে হয় না? আর আপনার বউর সঙ্গে তালাক হলো না, আপনি কি সংসার করবেন না করবেন না? যদি হালাল হয়ে থাকে তা তো ভালো, আর হারাম হয়ে গেলে আপনি জিনা করবেন। এত বড় জীবনের গুরুত্বপূর্ণ একটা বিধান মাওলানা আব্দুল ওয়াদুদ সাহেবের কাছে গিয়ে ফিরি আপনি তালাকের মাসালা নিয়ে আসলেন, ওইখানে আপনি 1,000 টাকা বের হয় না। বুঝাই যাচ্ছে দিনকে যতটা গুরুত্ব দেয়, দুনিয়াকে যতটা গুরুত্ব দেয়, মানুষ দিনকে ততটা গুরুত্ব দেয় না। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মাসালা জিজ্ঞাসার আগে 100 টাকা বাইর করবে। এটা হলো ইসলামের প্রতি, দিনের প্রতি আপনার আগ্রহ, জানা বুঝা। আজকে সহজে সব পাইতেছি তো এই জন্য কারো কোনো গুরুত্ব নেই। একটা হাদিস আন কাসীর ইবনে কাইস, এই কথা বলেন ভাই, এই ভাই, এ ভাই, এই বলেই যাচ্ছে, কি হইছে, কি কথা? মিয়ারা একেবারে পিনপয়েন্ট নীরবতা, একটাও অকাজের কথা বলবেন। সুতরাং আপনি আমাকে ডিস্টার্ব করতে পারবেন না, অধিকার নেই ডিস্টার্ব করার। এটা কোরআনের দর্শ হচ্ছে, ভালো করে শুনেন, বুঝবেন। আন কাসীর ইবনে কাইস, বিখ্যাত তাবী কাসীর ইবনে কাইস বলেন, কুনতু জালিসান মা আবি দারদা ফি মসজিদে দামেস্কের মসজিদ, দামেস্কের কেন্দ্রীয় সেন্ট্রাল মসজিদে আমি বসে আছি একজন সাহাবীর সঙ্গে, নাম হলো আবু দারদা। বিখ্যাত সাহাবী হযরতে আবু দারদার সঙ্গে আমি বসে আছি মসজিদের মধ্যে দামেস্কে। দামেস্ক চিনেন? সিরিয়ার রাজধানী হলো দামেস্ক। এই তো কয়েকদিন আগে 53 বছরের স্বৈর শাসকের পতনের মাধ্যমে নতুন করে সিরিয়া স্বাধীন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই শুভবাতাস, স্বাধীনতার শুভবাতাস বাংলার জমিন থেকে শুরু হয়েছে, সিরিয়া থেকে আরম্ভ করেছে। ইনশাআল্লাহ ফিলিস্তিনও স্বাধীন হবে। পৃথিবীর সমস্ত রাষ্ট্রগুলো ইসলাম এবং মানবতার জন্য নতুন করে স্বাধীন হবে। কথা বলেন ঠিক কিনা? এই ধাক্কা শুরু হয়েছে। তো সিরিয়ার রাজধানী হলো দামেস্ক। দামেস্কের কেন্দ্রীয় মসজিদে হযরতে আবু দারদা বসা, বড় সাহাবী। তো ওনার সঙ্গে তাবী একজন লোক, তার নাম হলো কাসীর ইবনে কায়েস, কারণ আমিও বসা আছি। ফাজাআহু রাজুলুন, ওনার কাছে একজন লোক আসছে, মুসাফির, ঘোড়া দৌড়ায় আসছে মিয়া। ফাজাআহু রাজুলুন, লোকটা আয়েশা, ফাকালা ইয়া আবু দারদা, সাহাবী হযরতে আবু দারদাকে বলছেন, ইন্নী জিতুকা মিন মাদিনাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে বলছে, ও আবু দারদা, আমি রাসূলুল্লাহর শহর মদিনা মুনাওয়ারা থেকে সিরিয়ার রাজধানী দামেস্কে আপনার কাছে আসছি। সুবহানাল্লাহ। দুইটা নাম মুখস্থ করেন। আসছেন কোথায় থেকে বলেন না সবাই? মদিনা থেকে, মদিনা মুনাওয়ারা থেকে। আর আসছেন কোথায়? সিরিয়ার রাজধানীর সেন্ট্রাল মসজিদ দামেস্কে সেন্ট্রাল মসজিদে আসছে। তো হুজুর কতটুকু দূরে এটা আমি বুঝাবো, কি জন্য আসছে আগে এটা বুঝে না। এসে বলতেছেন, ইন্নী জিতুকা মিন মাদিনাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাদিসিন। ও আবু দারদা, আমি মদিনা থেকে সিরিয়ার রাজধানী দামেস্কের আপনার এই মসজিদে এসেছি একটা হাদিস জানার জন্য। সুবহানাল্লাহ বলবেন। কি জানার জন্য? লিহাদিসিন, হাদিসিন নাকিরা মাউসুফ, সিফাতটা মাহযুফ, এই লিহাদিসিন ওয়াহিদিন, অনলি একটা হাদিস জানার জন্য আসছে। সুবহানাল্লাহ কয় না? বালাগানি আন্নাকা তুহাদ্দিসুহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আবু দারদা, আমি মদিনায় থাকতে শুনছি, আমি জানতে পেরেছি আপনি নাকি রাসূলুল্লাহর কাছ থেকে একটা হাদিস বর্ণনা করেন। এই হাদিসটা নাকি আপনার জানা। সুদূর মদিনা থেকে সিরিয়ার রাজধানী দামেস্কে আসছি আপনার কাছ থেকে ওই হাদিসটা শোনার জন্য। সুবহানাল্লাহ। আপনারা মনে করতে পারেন উনি মনে ব্যবসায়ী কাজে সিরিয়া আসছিল আর ফাঁকে দেয় হাদিসটা শুনে গেছে। এটা আসতে পারে না মনে। এখানে অনেকেই ডিরেক্টলি একবারে সরাসরি ওয়াজ শোনার জন্য আসছে না অনেকে। আবার অনেকে আসছিল অন্য কাজে, যখন দেখতেছে উবাইদুল্লাহ বিন সাঈদ ওয়াজ করতেছে, দেখি একটু বসে কি কয়। তাহলে দুইটা বেশ কম আছে না? একটা হলো একবারে সে আমবাগের
পূর্ব পাড়া নাইলে পশ্চিম পাড়ার থেকে আসছেই ওয়াজের উদ্দেশ্যে, আরেকটা হলো আসছিল অন্য কাজে, সুযোগে একটু ওয়াজ শুই না কেন, দুইটার মধ্যে বেশ কম আছে না নাই? তাহলে যিনি ওয়াজ শোনার জন্য ঠিক মনে করেন একবার লালঘাট থেকে আসছে, তার গুরুত্ব, আর উনি আসছে এখানে আর দেখে বসছে ওয়াজে শুনছে, এই দুইটা সমান না। গুরুত্ব বোঝানোর জন্য ওই কাসির ইবনে কায়েসের এই riwayতের মধ্যে ওই লোকটা বলতেছে ওয়ামা জিতু লিহাজাতিন, ওয়ামা জিতু লিহাজাতিন, হে আবু দারদা আমি আর কোনো কাজে আসি নাই, আমার আর কোনো কাজ নাই সিরিয়াতে, মা জিতু লিহাজাতিন, না ব্যবসার কাজ না আত্মীয়তার কাজ। তাহলে কি বোঝা যায় কি জন্য আইছে? কথা বলেন, কয়টা হাদিস শোনার জন্য? সবাই আঙ্গুল দেখান, কয়টা? কয়টা? কোত্থেকে আসছেন? মদিনার থেকে। কোথায় আসছেন? সিরিয়ার রাজধানী দামেস্কে আসছেন একটা হাদিস জানার জন্য। সুবহানাল্লাহ বলেন। এখন আমি আগে দূরত্বটা বুঝাই, কত দূর থেকে আসছেন, তাইলে বুঝবেন। আপনি যদি এখন তো সহজ, গুগল ম্যাপ আছে না, পারলে এখনই সার্চ করেন। গুগল ম্যাপে আপনি সার্চ করবেন যে সিরিয়ার রাজধানী দামেস্ক, লিখবেন দামেস্ক, দামেস্ক থেকে মদিনা মুনাব্বারার দূরত্ব কতটুকু, গুগল আপনাকে রিপ্লে করে দেখিয়ে দিবে মদিনা থেকে দামেস্ক পর্যন্ত দূরত্ব হলো 1267 × 9 মানে হলো 1267.9 কিলোমিটার দূরত্ব হলো সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে মদিনা। কয় কিলো বুঝে নাই? বলেন 1000, সবাই বলেন 1267.9 কিলোমিটার। সুবহানাল্লাহ কইবেন না? আর মানে 1266 কিলোমিটার পথ অতিক্রম করে আসছে মদিনার থেকে দামেস্কে। কি জন্যে? আঙ্গুল দেখায় বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। একটা হাদিস জানার জন্য। সুবহানাল্লাহ বলেন। সহজ ইলম শিখা এমনিই বুখারী শরীফ আমগো সামনে আয়া পড়ছে। 12টা বছর সিরিয়ালে যে মুফতি খন্দকার মুজাম্মিল সাহেব কই, আবুল বাশার সোহাইলি সাহেব কই, বড় বড় আলেমরা আছেন এখানে। 12 বছর বোর্ডিং এর ডাউল খাইছে। কি ডাউল জানেন? যে ডাউলটার নাম তো ডাউল, এই জন্য ওযু হবে না, নাইলে ওযুর পানির মতো। কোন সময় ডাউল থেকে এত বড় পোকা নিজের হাত দিয়া উঠাইয়া ফেলে দিয়ে আবার খাইছে। কেন? এটা না খাইলে আর খানা নাই, কি করব? কোন সময় ডাল দিয়ে খাইতে খাইতে আর ভালো লাগে না, সানাসুর মিক্স করে খাইছে, কামড় অন্য কিছু পড়লে একটা স্বাদ লাগবে, পেঁয়াজ মরিচ এগুলো। 12 বছর। আর আপনারা এখানে বসে সুন্দর সুললিত কণ্ঠে ওয়াজ শুনবেন, তাও গুরুত্ব হবে না, 2 টাকা খরচও করা লাগে না, এরপরে গুরুত্ব নাই, এমনি আপনি দিন পেয়ে যাবেন, এতই সহজ। 1266 কিলোমিটার পথ অতিক্রম করে একজন আসছেন একটা হাদিস শোনার জন্য, সুদূর মদিনা মুনাব্বারা থেকে ঘোড়া দৌড়াতে দৌড়াতে সফর করতে করতে সিরিয়ার রাজধানী দামেস্কে আসছেন। সুবহানাল্লাহ। নবীজির একটা হাদিস শোনা। হাদিসটা কি এটা আমি বলবো পরে, আগে আমার আয়াতে যাই। এতক্ষণে আমি এটা গুরুত্ব বোঝানোর জন্য এটাকে বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ পাক বলেন, ও মুমিনরা, আমি আল্লাহ তোমাদের উপর বড় দয়া করেছি, করুণা করেছি, আমি আল্লাহ অনুগ্রহ করেছি, দয়া করে তোমাদের মধ্য থেকে একজন রাসূল তোমাদের পথ দেখানোর জন্য আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি। নবীর আগমনটাই সবচেয়ে বড় দয়া আমাদের উপর। অনেক মানুষ আলেমরা সমাজে কি অবদান এটা জানে না। তো আলেমরা কি করছে? আমি এনজিওরা টাকা দেয়, অমুক সংগঠনে এই দেয়, কেউ এটা দেয়, কেউ এটা দেয়, খ্রিস্টান মিশনারিরা এই দেয়, পুঁজি দেয়, দিয়া দিয়া খ্রিস্টান মানে। আলেমরা খালি ওয়াজ করতেই জানে, আর কিছু দেয় না। আলেমরার কোনো অবদান নাই সমাজে। বিগত দিনে এই কথা আমরা শুনেছি,
আলেমরা রাষ্ট্র সমাজে কোনো পার্টিসিপেট নাই। খোদার কসম, কোনাবাড়ি অঞ্চলের অবস্থা আজকের থেকে 20 বছর আগে যারা চিনেছেন দেখেছেন এত আলেম ছিল না। আজকের প্রত্যেকটা মসজিদে যোগ্য মুফতি মুহাক্কিক আলেম আছে। ঘরের কাছে আপনি জটিল মাসআলা জিজ্ঞাসা করতে পারেন। আপনার আখিরাত সুন্দর হওয়ার জন্য শিরিক মুক্ত ঈমান আর বেদাত মুক্ত আমল হচ্ছে, আপনি পাক্কা নামাজি হচ্ছেন, দিনদার হচ্ছেন এই আলেমদের উপস্থিতির কারণে। নবীকে আল্লাহ পাক জমিনে পাঠায় যেমন মুমিনদের উপর ইহসান করেছে। নবী বলেছেন আনা খাতামুন নবিয়্যিন, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। লা নবিয়্যা বাদি, নবী যেহেতু নাই এই উম্মতকে আল্লাহ এখন কি দিয়া দয়া করছেন? আমি বলবো নবীর ওয়ারিস ঘরে ঘরে আলেমদেরকে পাঠিয়ে আপনাদের উপর আল্লাহ ইহসান করেছে। সুবহান। কথা বুঝছেন নি আপনারা? নবী নাই, এখন মুমিনদের উপরে ইহসান করতেছেন আল্লাহ। কাদেরকে পাঠিয়ে? উলামায়ে কেরামকে পাঠিয়ে। কারণ নবীজি বলছেন এই হাদিসের শেষে, যে হাদিস একটু আগে বললাম, যে হাদিসটার জন্য আসছে, যে আন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস হলো উলামায়ে কেরাম। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা, নবীগণ কোনো টাকা পয়সা ডলার ইত্যাদি রেখে যান নাই। কে রেখে গেছেন? ওয়ারাসুল ইলম, কোরআন এবং হাদিসের ইলম রেখে গেছেন। ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির, আর ইলম যারা ধরে রেখেছে পেয়েছে, এরা বড় অংশ পেয়েছে, পরিপূর্ণ অংশ পেয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আলিমদের উপস্থিতি জাতির জন্য রহমত, জাতির জন্য দয়া, জাতির জন্য করুণা, জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ আর ইহসান। সুবহানাল্লাহ। আসুন আমরা একটা একটা করে শব্দের তাফসিরে যাই। লাকাদ মান্নাল্লাহ, আল্লাহ পাক বলেন আমি ইহসান করেছি, মান করেছি, দয়া করেছি। আমি এই মান্না শব্দটার অর্থ কয়টা? তাফসিরের কিতাব যখন ঘেটেছি দেখেছি, তাফসির আল ওয়াসিত লিতানতাবি সেখানে এসেছে। তাফসিরে কাবীরের লেখক আল্লামা ইমাম ফখরুদ্দীন রাজি রাহিমাহুল্লাহু তাআলা বলেন মান্নুন শব্দের 4টা অর্থ। 1 নম্বর অর্থ বলেছেন আল মান, অর্থ হলো আসমান থেকে কোনো জিনিস পতিত হওয়া। আসমান থেকে কোনো জিনিস নামলে এটাকে মান বলা হয়, আসমান থেকে নেমে আসা। তিনি উদাহরণ দিয়ে কোরআনের আয়াত পড়েন, ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া, আমি আল্লাহ তোমাদের জন্য আসমান থেকে মান্না আর সালওয়া পাঠাইলাম। বনি ইসরাইলের জন্য আল্লাহ খাবার দিয়েছিলেন, আসমানি খাবার, মান্না ওয়াস সালওয়া। এই বেকুবগুলাই যদি এই খাবারটা নষ্ট না করতো তাহলে এখনো আমরা আসমানি খাবার খাইতাম। কথা কর ঠিক কিনা? আর জোরে কর ঠিক কিনা? একটা অর্থ হলো মান্না মানে আসমানি খাবার, যেটা আকাশ থেকে আল্লাহ নাজিল করেন। 1। 2 নম্বর অর্থ ইমাম ফখরুদ্দীন রাজি বলেন আল মান্নু অর্থ হলো কোন দয়া করে, ইহসান করে, কাউকে উপকার করে, খোটা দেওয়া, খোটা দেওয়া। এটা উদাহরণ দিয়ে কোরআনের আরেকটা আয়াত পরে তিনি বলেন লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। আল্লাহ পাক বলেন হে মুমিনরা, তোমরা যদি কোনো সদকা করো, দান করো আর উপকার করো, তাহলে সেটা উপকার করে তাকে কষ্ট দিও না, খুঁটা দিও না। যদি খুঁটা দাও তাহলে তোমাদের সব দান, আমল, উপকার নষ্ট হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? কমে গেছে আওয়াজ? এই মেয়ারা উদাহরণ দেওয়া হয় যে মুখের থুতু যদি নিচে ফেলে দেয়, ওই থুতু উঠায় খাওয়া যেমন, দান করে উপকার করে খুঁটা দেওয়া তেমন। দিবেন না আর কোনদিন খুঁটা? আল্লাহ বলেন লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। অনেক মানুষে কয় এই তুই আমার লগে সুখ রাঙ্গাইছস, আর আমগো বাড়ির ভাত আর এই ফ্যান আর এগুলা না খাইলে, মার না খাইয়া তুই তো বড় হইতে পারস না, বেটা ভুইলা গেছস। কথা কয় না? তাহলে আপনি যে সারা জীবন তারা খাওয়াইছেন বা উপকার করছেন, এটা খোটা দিয়া দিলেন, যা করছিলেন সব পুরস্কার বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি? এই জন্য কোরআনে নিষেধ, ইহসান করে, দয়া করে কাউকে খোটা দেওয়া যাবে। তাহলে মান্নের আরেকটা হলো খোটা দেওয়া অর্থ, বলে লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। 3 নম্বর মান্নের অর্থ হলো সাকাত, as-সাকাত আল কাতউ, কেটে ফেলা, বিচ্ছিন্ন করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মক্কার বেঈমানেরা, কাফেররা মজনুন মানে পাগল বলে গালি দিত, জাদুকর বলে গালি দিয়েছে, নবীজিকে গালি দিয়েছে কাহিন বলে, গণক বলে, নবীজিকে বলে হচ্ছে আফতার, আটকোরা বলে, নিঃসন্তান বলে গালি দিয়েছেন। ও দুনিয়ার মানুষরা
সুতরাং এই কথাটা ভালো করে মাথায় রাখেন, যারা এই তৌহিদের কথা বলবে, একত্ববাদের কথা বলবে, হকের পথে ডাকবে, সত্য উচ্চারণ করবে, শিরকের বিরুদ্ধে আর ভাস্কর্যের বিরুদ্ধে যারা এই কথা বলবে, তাদের প্রথম নির্যাতন হলো তাদের উপর গালাগালি শুরু হবে। নবীজিকে বলেছে তুমি পাগল, তুমি গণক, তুমি জাদুঘর, তুমি আটকোরা, তুমি নিঃসন্তান। আর আজকের দিনে মামুনুল হকরা যখন ভাস্কর্য আর শিরকের বিরুদ্ধে কথা বলেছে, আমরা যখন সত্যের পথে কথা বলেছি, আমরা যখন কুসংস্কার আর দুর্নীতির বিরুদ্ধে কথা বলি, তখন আগের গালিগুলা দেয় না, গালিগুলাকে নতুন ভার্সনে নতুন করে সাজাইছে। মোবাইলকে আমরা পুরাতনটাই চালাই না, নতুন। আরে একটা সময় কি জানি নোকিয়ার একটা সেট আছে, এই বড় কথা কয় না কা, মানে আইতেও টাকা যাইতেও টাকা, বিদেশ থেকে ফোন আইতো তাতেও টাকা দেওয়া, এই মোটা ফোন, এটা নিয়ে না বাড়ি বাড়ি যাইত। এখনই কি মানুষ ওইটাই চালায়? কি আইছে এখন? অ্যান্ড্রয়েড না, খালি অ্যান্ড্রয়েডের খালি নতুন নতুন ভার্সন আইতেছে, কথা কোন ঠিক কিনা? তাইলে বোঝা গেল মোবাইল যেমন নতুন ভার্সনে আসতেছে, গালিগুলা কি পুরানটাই থাকবে? কথা বুঝে না। আরে আগে যেমন গালি দিত রাসূলকে পাগল, বলতো কাহিন, বলতো সাহের, বলতো আফতার, তুমি আটকোরা, তুমি গণক, তুমি জাদুঘর। এখন যদি কেউ তাওহীদের পক্ষে কথা বলে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, ভাস্কর্য শিরকের বিরুদ্ধে কথা বলে, আপনারা মনে করেন এখনো রাসূলের মতো পাগলই বলবে, রাসূলের মতো গণকই বলবে? না, এখন নতুন ভার্সন আবিষ্কার হয়েছে। এখন মৌলবাদ, এখন জঙ্গিবাদ, এখন উগ্রবাদ, এখন হইল স্বাধীনতা বিরোধী, এখন হইল পরেরটা কন্যা একটা সব। এটা তো আমি কইতে চাই না, এটা কন্যা আপনারা। সবচেয়ে বেশি গালিটা আমরা শুনছি, কিছু হইলেই কইছে এরা পাকিস্তানি। পাকিস্তানের দ্বারা এক এসপি কইছিল না, এই মোল্লা মৌলবীরা বেশি বাড়াবাড়ি করবা, হাত পা ভেঙ্গে পাকিস্তান পাঠায়া দেব, বলছিল, মনে আছে? আরো জোরে কোন মনে আছে? এসপি সাহেব, আমরা পাকিস্তান যাই নাই, আমরা বাংলাদেশে আছি, জেল জুলুম শিকার হয়েছি, ময়নাগরে আইনাগরে গিয়েছি, ফাঁসির কাস্টে ঝুলেছি, আদালত চত্বরে রশি লাগিয়ে টেনিয়েছেন, ডান্ডা বেরি পড়িয়েছেন, বছরকে বছর চাকরা একটা যুবক মামুনুল হককে হুইল চেয়ারে বসতে বাধ্য করেছেন, তারপরও দেশটারে যাই নাই, পাকিস্তান যাই নাই। আর আপনারা কিছু হওয়ার আগেই দৌড় মারে মামুর বাড়ি আর দাদার বাড়ি দিল্লি চলে যান। তাইলে প্রমাণ হইল আমরা পাকিস্তানের রাজাকার না, আপনারা ইন্ডিয়ার। কথা কয় না কা? এতদিন পর্যন্ত খালি কয় পাকিস্তানের রাজাকার, পাকিস্তানের রাজাকার, তো তোরা এখন কিসের রাজাকার? কথা কয় না কা? সব দিকে এখানে আড্ডা দিতেছে, বহুত রাজাকার গালি শুনছে। আল্লাহ কয়, যে জিনিস নিন্দে ওই জিনিসই পিন্দে, মানে পড়ে। যেই গালি দিয়ে আমরা এতদিন গায়েল করছে, ওইটা এমন একটা সময়ে বের হয়েছে মুখ দিয়া, এক শব্দে বোমা বাস্ট হয়ে গেছে। কথা কয় না কা? আর জোরে কান। নবীজিকে গালি দিছে, পাগল বলে, এই বলে সেই বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা আনতা বিনিয়ামাতি রাব্বিকা বিমাজনুন। ইয়া রাসূলুল্লাহ, আপনি পাগল হবেন কেন? আপনার প্রতি আমার দয়া আছে না? কথা কোন ঠিক কিনা? আল্লাহর রহমত আছে না নাই? উলামায়ে কেরামের উপর আছে না নাই? মুসল্লিদের উপর আছে না নাই? কি পরিমাণ অহংকার আর অহমিকা থাকলে এই কথা বলতে পারে? শাপলা চত্বরে আমরা এই কোনাবাড়ি থেকে গিয়েছিলাম পায়ে হেঁটে, আপনাদের মনে আছে? পায়ে হেঁটে গিয়েছিলাম, আমরা এখানে রং মেখে শুয়েছিলাম। কথা কন নাকি আপনারা? এই কোনাবাড়ি বেশি সাক্ষী দেন, আপনারা কেউ রং মেখে কি সেখানে শুয়েছিলেন? আপনারা কেউ বাইতুল মুকাররমে কোরআন শরীফের দোকানে কোরআন জ্বালাইছেন? কিন্তু এই কথাগুলো আমাদের শুনতে হয়েছে। সংসদের মতো পবিত্র স্থানে দাঁড়িয়ে পড়েছে, আমরা রং মেখে শুয়েছিলাম, কেউ মারা যায় নাই, আমরাই নাকি বাইতুল মুকাররমের কোরআন জ্বালাইছি। খোদার গজব সেই দিনই পড়েছে, যেই আলেমরা দিন নাই রাত নাই খেটে খেটে কষ্ট করে না খেয়ে আল্লাহর কোরআনকে হেফাজতের জন্য ছাত্রদেরকে ধরে ধরে পড়াচ্ছেন, গার্জিয়ানদেরকে ডেকে ডেকে মাদ্রাসায় পোলাপান ভর্তি করিয়ে নিজেরা না খেয়ে হাফেজ বানাচ্ছেন, আলেম বানাচ্ছেন। আর আমরাকেই তুহমত দেয় আমরা নাকি কোরআন জ্বালাইছি। এমন মিথ্যা তুহমত যেই জাতি আলেমদের উপর দেয়, এদের তখতে তাওস তসতস হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। নতুন নতুন গালি দেয়। আল্লাহ পাক বলেন, মা আনতা বিনিয়ামাতি রাব্বিকা বিমাজনুন, আপনি পাগল নন। ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন। ইয়া রাসূল,
আপনার জন্য অপরিসীম অগণিত নিয়ামত আর পুরস্কার আল্লাহ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই গায়রা মামনুন বুঝাইতে গিয়ে বলছিলাম এই কথাগুলো। গায়রা মামনুন মানে যেটা কাটা হয় না, বিচ্ছিন্ন হয় না, যেটা লাগাতার চলতে থাকে। হুজুর, আপনার জন্য কিয়ামত অবধি এবং জান্নাতে অপরিসীম পুরস্কার রয়ে গেছে। সুবহানাল্লাহ। এই হলো মান্নের 3 নম্বর অর্থ। 4 নম্বর অর্থ আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি বলেন, 4 নম্বর অর্থ হলো এমন দয়া করা, এমন ইহসান করা, যেই দয়ার বিনিময়ে কোনো বদলা চান না, বদলা চাওয়া হয় না। এই দয়াটার নাম হলো 4 নম্বর অর্থে মান। যে অর্থে আমার তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ বলেছেন মান্নান, এটা হলো আল্লাহ এমন দয়া করেছেন যেই দয়ার বিনিময়ে আল্লাহ কিছু চান না। সুবহানাল্লাহ। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ বলেন আমি রাসূল পাঠাইছি তোমাদের মধ্য থেকে। তোমাদের মধ্য থেকে এই কথাটার 2টা ব্যাখ্যা। একটা কথা হলো আরবের লোকরা আরবি ভাষাভাষী, এই জন্য তাদের বুঝার সুবিধার্থে আল্লাহ বলেন তোমাদের ভাষার, তোমাদের এলাকার, তোমাদের গ্রামের, তোমাদের মহল্লার একজন লোক পারে। মানুষের যেমন প্রস্রাব পায়খানার হাজত হয়, নবীর যদি প্রস্রাব পায়খানার হাজত না থাকে তাহলে নবী খালি ওয়াজ করবেই 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 করবে, কারণ ওর তো খাওয়াও নাই, ঘুমও নাই। কথা কয় না? এইখানে যদি একজন ফেরেশতা এসে ওয়াজ করে, উনি একটু পরে ওনার ঘুমে ধরবে, ওনার ঘুম আছে, একটু পরে ক্ষুধা লাগবে, প্রস্রাবে ধরবে, পায়খানা, তাহলে ওনার তো কিছুই না, উনি খালি ওয়াজ করতেই থাকবে করতেই থাকবে। আর আমরা যারা শুনবো আমাদের প্রস্রাব পায়খানা নাই, খানা নাই, ঘুম নাই, তাহলে নবী যদি ফেরেশতা হইতেন তাহলে তো আমগুলোকে বিশাল সমস্যা হয়ে যাবে। উনি বুঝতোই না প্রস্রাবেও যে হাজত আছে, খানা যে লাগবে, ঘুম যে লাগবে। কিন্তু আমরা যখন একই মানুষ, তখন আমি বুঝতে পারি আমার যেমন খানার প্রয়োজন ইনাদেরও প্রয়োজন, আমার যেমন প্রস্রাব পায়খানা হতে পারে ওনারও প্রস্রাব পায়খানা ধরতে পারে। এই জন্য আল্লাহ বলেন আমি দয়া করে মানুষের জন্য নবী মানুষের মধ্য থেকেই পাঠাইছি। সুবহানাল্লাহ। বুঝছেন নি? অর্থ বুঝছেন আপনারা? এরপরে রাসূলের কর্মসূচি কি কি, রাসূল দুনিয়াতে আইসা কি করবেন, 4টা কর্মসূচির কথা বলেছে। আমি সবগুলা বলতে পারবো না, শুধু ওই হাদিসটার অর্থটা বলতে হবে, কারণ আমার এখান থেকে আরেকটা প্রোগ্রামে চলে যেতে হবে। এজন্য আমি মাফ চেয়ে নিই, 5 মিনিটের ভিতরে 8:15 ভিতরে আমি শেষ করে দেওয়ার চেষ্টা করব। মাদ্রাসা কর্তৃপক্ষকে বলবো আমার পরবর্তী যাকেই বসাবেন দয়া করে একটু রেডি রাখলে ভালো হয়, যাতে গ্যাপ তৈরি না হয়। তো আমি বলছিলাম আল্লাহ রসুলকে দয়া করে পাঠাইছেন, রসুলের কাজটা 4টা কাজ করছে। এলাকার প্রত্যেকের যুবক, প্রত্যেক সংগঠন, প্রতিটা প্রতিষ্ঠানের 4 কর্মসূচি জানা থাকা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রসুলের কর্মসূচি 4টা। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। হে দুনিয়ার মুসলমানরা, আমি আমার রাসূলকে 4 কর্মসূচি দিয়ে পাঠিয়েছি। নাম্বার 1, রাসূলের দায়িত্ব হলো মানুষের সামনে বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত শুনিয়ে দেওয়া। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত কোরআন শুনতেন আর শুনাইতেন। অনেক সাহাবায়ে কেরামকে বলতেন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন আমি যেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা কে দেখিয়ে বলতেন, ওরে উবাই, আমাকে আল্লাহ বলছে তোমাকে কোরআন শোনাইতে। সুবহানাল্লাহ। আবার আব্দুল্লাহ ইবনে মাসউদ কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ওরে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি কোরআন তেলাওয়াত করো, তোমার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে আমার বড় মজা লাগে। একদিন রাতের বেলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আর আবু বকর আর আল্লাহ রাসূল 3 জন এক জায়গায় মসজিদে নববীতে বসে গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলাম। হঠাৎ দেখি এক লোক দাঁড়ায় তেলাওয়াত করতেছে। নবীজি আর আমরা বের হয়ে যাব। আল্লাহর নবী বলেন, একটু দাঁড়াও, কোরআন তেলাওয়াত করতেছে, কে যেন নামাজে মজা লাগে। নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছেন 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 শুনতেছেন। এরপরে হযরত ওমর বলেন, রাসূলুল্লাহ বলেন, তুমি তেলাওয়াত করতে থাকো, আর তেলাওয়াতের পরে আল্লাহর কাছে দোয়া চাও, তুমি যা দোয়া করবে আল্লাহ সেটাই তোমাকে দান করে দিবে। হযরত ওমর বলেন, লোকটা কে রে? নবীজি যার তেলাওয়াত দাঁড়ায় দাঁড়ায় শুনতেছেন, আবার বলছেন সে তাকে যে তুমি যা দোয়া করবে তেলাওয়াতের পরে সেটাই আল্লাহ তোমাকে দান করবে। হযরত ওমর বলে, আমি কাছে গিয়ে দেখি আব্দুল্লাহ ইবনে মাসউদ। সুবহানাল্লাহ।
সকালে দৌড়ায় সবার আগে গেছি আব্দুল্লাহ ইবনে মাসউদকে এই খবরটা দেওয়ার জন্য। এই মিয়া, তুমি কত ভাগ্যবান, তোমার তেলাওয়াত রাসূল দাঁড়িয়ে শুনছেন, তোমার জন্য এই দোয়া করছেন। এই সংবাদ গিয়া পৌঁছানোর পরে দৌড়ায় যেই মাত্র আব্দুল্লাহ ইবনে মাসউদের বাড়িতে গেছি, কোথায় আব্দুল্লাহ ইবনে মাসউদ, তাড়াতাড়ি বাড়ি হও, তাড়াতাড়ি বাইরে হও, সংবাদ বড় ভালো, খুশির সংবাদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়, কি খুশির সংবাদ, এটা তো আমি জানি। সুবহানাল্লাহ। ভাই মেয়ে কি জানো? জানি মানি রাসূলুল্লাহ আমার তেলাওয়াত দাঁড়িয়ে ধীরে রাতের বেলা শুনেছে আর আমাকে বলেছে, লক্ষ্য করে তেলাওয়াতের পরে দোয়া করো, আল্লাহ তোমাকে যা চাবে তাই দিবে। তো তুমি কথা জানলে কেমনে? তো তোমার আগে সাইয়্যিদুনা আবু বকর আমাকে এই সংবাদ দিয়ে গেছে। হযরত ওমর বলে, আবু বকর আপনার সাথে আর পারলাম না, একদিনও পারলাম না, সব জায়গায় আপনি আমার আগে আগে। সুবহানাল্লাহ কয় না? আর জোরে কান। তো নবীজি তেলাওয়াত শুনতেন আবার শুনাইতেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রতি রমজানে এক খতম কোরআন শুনাইতেন। নবীজি বললেন, আর যেই বছর আমি ইন্তেকাল করব, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, যেহেতু আগামী বছর আর তেলাওয়াত করতে পারবো না, এই জন্য একেবারে মৃত্যুর আগের যে রমজান ছিল, ওই রমজানে 2 খতম কোরআন তেলাওয়াত শোনানো হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মানুষদেরকে তেলাওয়াত শোনাইতে থাকেন, তেলাওয়াত শোনাইতে থাকেন। ও দুনিয়ার মানুষেরা, আমি আপনাদেরকে একটা জিনিস সাজেস্ট করে যাব। আপনারা তো বিভিন্ন জনের ওয়াজ শুনেন, আমি আমার কথা বলছি না। যেই ওয়াজি, যেই বক্তার ওয়াজের মধ্যে বেশি বেশি কোরআনের রেফারেন্স থাকবে আর তেলাওয়াত থাকবে, আপনারা ওই বক্তার ওয়াজটা শুনবেন। কারণ হলো কোরআন তেলাওয়াতের মাধ্যমেই আল্লাহ জাতির হেদায়েত রেখে দিয়েছেন। বলেন ঠিক কিনা? হুদাল লিন্নাস, হুদাল লিন্নাস, আলিফ লাম মিম, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিনদের জন্য হেদায়েত। সুতরাং যারাই বেশি বেশি তেলাওয়াত করবে, তার সুর আছে না নাই, তার সুর আছে না নাই, এটা বিবেচ্য নয়। সে কোরআনের তেলাওয়াত করছে কিনা, কোরআনের রেফারেন্স দিচ্ছে কিনা, এটাই দেখে আপনি ওয়াজ শুনবে। বলেন ইনশাআল্লাহ। এই হাত উঠান, বলেন ইনশাআল্লাহ। ভাইরালের ধান্দায় ঘুরবেন, সত্য মিথ্যা কিচ্ছা কাহিনী বলবে আর ওটা শোনার জন্য পাগল। কোনো হেদায়েত নাই। হেদায়েত রাখছেন আল্লাহ কোরআনে। কথা বলে ঠিক কিনা? এই লম্বা এক হাদিসের মধ্যে আছে, মান কালা বিহি আই বিল কোরআন সাদাকা। যারা কোরআন দিয়ে কথা বলে আর সত্য কথা বলে, কারণ কোরআনের মধ্যে কোনো মিথ্যা কথা। আল্লাহর চেয়ে সত্যবাদী কেউ আছে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর চেয়ে সত্যবাদী কেউ হতে পারে? এই জন্য নবীজি বলছেন, মান কালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে আর সত্য কথা বলে। ওয়ামান আমিলা বিহি উজিরা, কোরআন অনুযায়ী যারা আমল করবে এদেরকে পুরস্কৃত করা হবে। ওয়ামান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যারা বিচার করে সবচাইতে ন্যায়সঙ্গত ইনসাফ ভিত্তিক বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকের সরকার, বাংলাদেশ স্বাধীন হয়েছে 50 বছর পার হয়ে গেছে, এখনো পর্যন্ত বাংলাদেশের দুর্নীতি বন্ধ। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। সামনেও বন্ধ হবে। কথা কয় না কা? এই কি বলছিলাম? সামনে মনে হয় বন্ধ হয়ে যাবে, কারণ সামনে যে সরকার আইতেছে, আল্লাহর রহমতে এরা তো ফেরেশতা। আমার কথাই কই, আমিও যদি হই, এটা কেউ আবার মাইন্ড করেন, আমিও যদি হই, হয়ে যাবে। কি বলেন? আরে আমি একজন না খাইলাম, কিন্তু আমার চতুর্দিকে যারা আছে, কথা কয় না কা? তাহলে বোঝা গেল দুর্নীতি বাংলাদেশের আইন দ্বারা বন্ধ হওয়ার সম্ভাবনা। আরো জোরে বলেন সম্ভাবনা। কারণ বেড়াকে দিয়েছে ক্ষেত আগলিয়ে রাখার জন্য। বেড়াই যদি ক্ষেত খায়, তাহলে এই ক্ষেত রক্ষা করার কোনো সুযোগ আছে? বাংলাদেশ সরকার দুর্নীতি দমন কমিশন করছে যাতে দুর্নীতি বন্ধ হয় না হয়, কিন্তু মাগার দুর্নীতি দমন কমিশনেই সবচেয়ে বেশি দুর্নীতি করে। কথা বলেন আরো জোরে। আবার ওই দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে কমিশন গঠন হয়, তদন্ত কমিশন, এটাকে বলে তদন্ত কমিটি। ওই কমিটিকে ম্যানেজ করে আবার ঘুষ দিয়া। কথা কয় না?
ও ভাই আমি তো 4,000 কোটি টাকা দুর্নীতি করছি, আপনারে দিয়া দিলাম 200 কোটি, আমার পক্ষে দেয়া দেন, আছে না নাই? কিয়ামত পর্যন্ত দুর্নীতি বন্ধ হবে না, তবে কোরআন দ্বারা যদি একটা বিচার করে। কয়টা? ওই যে আমগো দরবেশ সব ধরা খাইছে না, কথা কয় না কা? শুনছি 4,000 কোটি টাকার উপরে খালি ব্যাংক থেকে মারছে। তাহলে এমন একজন দরবেশ সাপকে যদি সোহরাওয়ার্দী উদ্যানে কোথায় বড় একটা মঞ্চ কায়েম করে সেখানে দাঁড় করিয়ে তার বিরুদ্ধে যদি সত্যি 4,000 কোটি টাকা দুর্নীতি প্রমাণ হয়, এমনি না অন্যায় ভাবে না, প্রমাণ হয়, তাহলে তাকে সেখানে দাঁড় করাইয়া ইলেকট্রনিক, প্রিন্টিং, সামাজিক, সোশ্যাল মিডিয়া সবগুলাকে বললো তোমরা সমানে লাইভ দাও। আর ঢাকার যারা আছো সবাই সোহরাওয়ার্দী উদ্যানে সরাসরি দেখো, সারা বাংলাদেশের মানুষ দেখবে টিভিতে, লাইভে, মোবাইলে, আর তোমরা সরাসরি দেখো। কি দেখবা? বলে একজন দর্শে বেশ, দরবেশ না দর্শে বেশ, দর্শে বেশ জনগণের কদু বিক্রি, লাউ বিক্রি, মাথার গাম পায়ে ফেলানো ট্যাক্সের টাকাগুলো জমা করে করে বাংলাদেশের অর্থনীতিকে আমরা চাঙ্গা করি, আর সেখান থেকে 4,000 কোটি টাকা আত্মসাৎ আর দুর্নীতি করে একজনের বিরুদ্ধে প্রমাণ হয়েছে। সুতরাং তার বিচার কোরআন অনুযায়ী হবে। কোরআন বলছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। কোরআন বলছে চোর আর চুন্নি যদি প্রমাণ হয়ে যায় তাহলে 2 হাত কেটে দাও। এখানে যদি মনে করেন একজন দরবেশের এইভাবে 2 হাত কেটে দেওয়া হয় আর সারা বাংলাদেশের মানুষকে দেখানো হয় এই যে দেখো দুর্নীতি করছিল, 2 হাত কাটা হইছে, সে যখন হাত কাটা নিয়ে রাস্তায় বের হবে মানুষ দূর থেকে দেখলে কইবে জিবরাইল আইছে। কি বলবে? কথা কন না, সুর কন না, সুজা বাংলা কো কি আইছে, কই রে সুর আইছে রে, 2 হাত কাটছিল সোহরাওয়ার্দী। কথা কন। একটা দুর্নীতির বিচার যদি কোরআনের আইন দিয়া করেন, খোদার কসম 99% চুরি বাংলার জমিনে বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? ওমান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে বিচার করেন সৎ বিচার হবে। ওমান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, কোরআনের দিকে যারা ডাকবে তারাই হেদায়েত পেয়ে যাবে। এইজন্য আমি বলছি কে সুর দিয়ে ওয়াজ করলো আর কে সুর দিয়ে করলো না এটা না, দেখবেন সে কোরআন দিয়ে কথা বলে কিনা, কোরআন তেলাওয়াত করে কিনা, এটাতেই হেদায়েত রাখছেন কে? আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ? সবাই রাখবেন তো ইনশাআল্লাহ?